আজকে আমরা নবম শ্রেণীর অপনয়নেরই আরও কিছু আমি অপনয়ন প্রসেস দেখাবো। ঠিক আছে, আরও কিছু অঙ্কে দেখো এইরকম একটা অঙ্ক আমি আগের ভিডিওতে তোমাদের আগে দুখানা ক্লাস করিয়েছি, সেখানে দেখবে যে আমি বিভিন্ন ধরনের অপনয়নের প্রসেসগুলো দেখিয়েছি, মানে বিভিন্ন অঙ্কের উপরে। তো এই একটা অঙ্ক আছে, হ্যাঁ, তো এই একটা অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম একটা প্রসেস রয়েছে তোমাদের। ঠিক আছে, এটা কীভাবে করতে হয়, নিয়মটা প্রায় একই, কিন্তু সংখ্যা অ্যালফাবেট এগুলো মিক্সড করে যেহেতু আছে, এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে করবে। এই যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটার মধ্যে দিয়েছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি আর এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমার চলরাশি কিন্তু এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে এক্স আর ওয়াই এই দুটোর ভ্যালু বার করতে হবে। তাহলে এইটাকে আমরা কিভাবে করব? তাহলে দেখো এখানে এক্স এর সহগ কি আছে এ, এখানে এক্স এর সহগ আছে এ স্কোয়ার। এখন আমরা এক্স চলরাশিটাকে কাটবো, মানে এক্স চলরাশিটাকে করে দেবো, ভ্যানিশ করবো। তাহলে ভ্যানিশ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা এক্স এর সহগ দুটো মেলাবো। ঠিক আছে, এবার কেউ যদি ভাবে স্যার আমরা তাহলে কি ওয়াই এর সহগ মেলাতে পারি? হ্যাঁ, ওয়াই এর সহগ মিলিয়ে সেটাকে ভ্যানিশ করতে পারি। তাহলে আমি যদি এর এক্স এর সহগটাকে মেলাতে হয়, তাহলে আমার এখানে এ স্কোয়ার আছে তো, আর এখানে এ আছে। তাহলে এর সহগ দুটোকে যদি আমাকে মেলাতে হয়, তাহলে আমি যদি একে এ দিয়ে গুণ করি আর একে যদি ওয়ান দিয়ে গুণ করি, তাহলে দেখো এ দিয়ে গুণ করলে এটা স্কোয়ার হয়। তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো 1 ও 2 নং সমীকরণকে, 1 ও 2 নং সমীকরণকে এ ও 1 দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, গুণ করলে এ দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ স্কোয়ার এক্স প্লাস এ দিয়ে এইটাকে গুণ করলে এ বি ওয়াই ইকুয়াল টু এ দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এসি হচ্ছে। ওকে, আবার ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার এক্স। এখানে দেখো আমি আগে তোমাদের বলেছিলাম কি, আমি আগে তোমাদের বলেছিলাম যে 1 নম্বর সমীকরণে আর 2 নম্বর সমীকরণে যদি এক্স এর সহগ মেলাতে হয় বা ওয়াই এর সহগ মেলাতে হয়, তখন আমরা কি বলেছিলাম, এক্স এর সহগ যদি মেলাই তাহলে এক্স এর যে সহগ আছে সেটা দিয়ে 2 নম্বর সমীকরণটাকে গুণ করব, আর 2 নম্বর সমীকরণ যে এক্স এর সহগ আছে সেটা দিয়ে 1 নম্বর সমীকরণকে গুণ করব। কিন্তু এখানে দেখো যেহেতু আমার এটা এ স্কোয়ার আর এ আছে, তাই জন্য কি করলাম, আমি এই এক্স এর সহগটাকে মেলানোর জন্য আমি এই 1 নম্বর সমীকরণটাকে এ দিয়ে গুণ করে দিলাম। তাহলে এ দিয়ে গুণ করলে এ আর এ স্কোয়ার হচ্ছে, আর এখানে এ স্কোয়ার তো অলরেডি রয়েছে, তাই জন্য আমি সেক্ষেত্রে কি করলাম, 1 দিয়ে গুণ করলাম। মানে 1 দিয়ে যদি গুণ করা হয় 1 ইন্টু এ স্কোয়ার এক্স, মানে এ স্কোয়ার এক্সই থাকছে। বুঝে গেল? তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার একে সি স্কোয়ার। ওকে, এবার দেখো দুটোর আগেই প্লাস আছে, তাহলে কাটা যাচ্ছে না, তাই জন্য আমি এটা সাইন চেঞ্জ করলাম, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস, কিছু সাইন না থাকা মানে আমরা কি ধরে নেব, প্লাস আছে, তাহলে সেটাকে আমরা কি করলাম, তার অপোজিট সাইন মাইনাস। তাহলে একটাকে চেঞ্জ করলে পরপর প্রত্যেকটা চেঞ্জ করতে হবে বলেছি। তাহলে এটা প্লাস আছে, এটাকে মাইনাস করলাম, এটা প্লাস আছে, এটাকে মাইনাস করে দিলাম। তাহলে এটা কেটে গেল আমার। তাহলে এখানে পড়ে আছে কি, এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। যখন আমার এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, আমি বারবার বলেছি যে তখন এই পদটার সাইন এইটা হবে। ওকে, ইকুয়াল টু এসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ওয়াই চলরাশিটা কমন নিই, আর বি দেখো কমন যায়, তাহলে বি ওয়াই কমন নিলে পড়ে থাকে কি, এ মাইনাস বি ইকুয়াল টু এখান থেকে সি কমন গেলে এ মাইনাস সি। ওকে, এবার আমরা ওয়াই এ বের করব, তাহলে ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমার ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, আমার ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ওয়াই এর মান কি করব, যে মানটা বেরোবে সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানে এই ওয়াই এর এত বড় ভ্যালুটা আমার এখানে বসিয়ে করাটা একটু কঠিনজনক ব্যাপার, একটু কঠিন হবে। সেক্ষেত্রে কি করব, আমরা আবার এই প্রসেসটাকেই করব, কিন্তু সেটা
এখানে যেমন এক্স কেটেছি, তখন আমরা কি করব, ওয়াইটাকে কাটবো, অর্থাৎ ওয়াইটাকে উড়িয়ে দেবো। সেক্ষেত্রে কি হবে, ওই একই প্রসেস আমরা আবার এই 1 আর 2 নম্বর সমীকরণটা লিখব, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, আর এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখানে যেমন এক্স এর সহগটা মিলিয়েছি, এখানে আমরা কি করব, ওয়াই এর সহগটাকে মেলাবো। কি মেলাবো, ওয়াই এর সহগ। তখন কি করব, এখানে যে বি আছে, এই বি এর সঙ্গে বিটাকে বি স্কোয়ারের সঙ্গে মেলাতে গেলে বি দিয়ে গুণ করে দেবো, আর এটাকে 1 দিয়ে গুণ করে দেবো, দিয়ে লিখবো 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে বি ও 1 দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, আমার নিচে জায়গা নেই বলে আমি সাইডে করছি। তাহলে বি দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ বি এক্স প্লাস বি দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি হয়, বিসি। আর এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এটা যেমন আছে, 1 দিয়ে গুণ করছি, যেহেতু 1 দিয়ে যেহেতু গুণ করছি, তাহলে ওটাই পড়ে থাকবে। ওকে, এবার আমি সাইনগুলো চেঞ্জ করি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বিসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এ এক্স কমন নেব, তাহলে বি মাইনাস এ, এখান দিয়ে সি কমন নেব, বি মাইনাস সি হলো। তাহলে আমরা এক্সটাকে বের করব, তাহলে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আমার এক্স বেরিয়ে গেল। তাহলে আমার ওইটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আর y ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে আমার x আর y দুটো ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ধরে ধরে অঙ্কটা করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এর পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, পরে আরেকটা অঙ্ক আমরা করি, এরকমই একটা অঙ্ক আমরা করব। খুব ভালো করে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আমাদের দেয়, সেহেতু তোমরা ভালো করে করবে। কি বলেছে এর পরের অঙ্কটা, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে, ax plus by equals to 1 আর bx plus ay equals to a plus b whole square, very very important অঙ্ক, by a square plus b square minus 1। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সাধারণত এটা পেজ নাম্বার 60, হ্যাঁ পেজ 60 অঙ্ক। ঠিক আছে, কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সাধারণত 15 এর অঙ্কটা। আমি একটু নাম্বারিং দিয়ে দিলাম, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের অঙ্ক বইতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সব আজকে এই ধরনের অঙ্কগুলোই শেখাবো, একই প্যাটার্নের অঙ্কগুলো। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, ধরো আমরা কি মেলাবো, আমরা ধরো x মেলাচ্ছি। ঠিক আছে, তাহলে x মেলালে এখানে x এর সহগে এখানে x এর সহগ b, তার মানে অপোজিট আছে। তাহলে আমরা কি করব, এই x এর সহগ a দিয়ে দ্বিতীয় সমীকরণটাকে ইনটু করব, আর এই x এর সহগ b দিয়ে
প্রথম সমীকরণটাকে ইনটু করে দেবো। তাই লিখবো কি 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে বি ও এ দিয়ে গুণ করিয়া পাই। তাহলে বি দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু বি। এ দিয়ে এটাকে গুণ করলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ দিয়ে একবার এটাকে গুণ হবে এ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। খুব ভালো করে দেখো, এই গুণটা বুঝতে হবে। এটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান আছে। আমরা এ দিয়ে যখন গুণ করব এই পদটার সঙ্গে এই গুণ হবে, মাইনাস এ কিন্তু এটার সাথেও গুণ হবে। মনে থাকবে, কখনো এ দিয়ে যখন উপরেরটা গুণ করবো নিচেরটার সঙ্গে কিন্তু গুণ হবে না। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, যে উপরেরটার সঙ্গে গুণ হবে, নিচেরটার সঙ্গে কিন্তু গুণ হবে না। এবার আসো এটাকে বিয়োগ করি। সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম, সাইন চেঞ্জ করলাম, ঠিক আছে। তাহলে আমার পড়ে থাকলো কি এটা হচ্ছে প্লাস। ওকে, মানে প্রত্যেকটা সাইন চেঞ্জ হলো, এটার সাইন চেঞ্জ হলো, এটার সাইন চেঞ্জ হলো, এটার সাইন চেঞ্জ হলো। এখানে মাইনাস এ আছে, সেটা হয়ে গেল প্লাস এ। ঠিক আছে, আমার এটা কেটে গেল। পড়ে থাকে কি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ। হলো। এবার এখান দিয়ে আমরা কি করব, ওয়াই কমন নেব। তাহলে পড়ে থাকে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানটা আমার কি হবে, লসাগু হয়ে যাবে। হলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলো। এটা নিচে কিছু নেই মানে কত, ওয়ান। ওয়ান দিয়ে আমি এটাকে ভাগ করলে এটা পড়ে থাকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান পড়ে থাকে, ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ নিচে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কি হয়, এটা পড়ে থাকে, এটার সঙ্গে এটা গুণ হলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে থাকবে। তাহলে নিচে এখানে যেমন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে থাকলো, ইকুয়াল টু আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে থাকলো, এটা গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ হলে এ স্কোয়ার বি, এটার সঙ্গে এটা হলে বি কিউ মাইনাস এ, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ কিউ প্লাস এ বি স্কোয়ার। ওকে, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু, জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই জায়গাটা ধীরে 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 করতে হবে, কেন অঙ্কটা কিন্তু এই জায়গাটা খুব জটিল জায়গা। মনে থাকবে, এই জায়গাটা তোমাদের খুব জটিল জায়গা। এবার আসো ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে এ কিউব মাইনাসে প্লাসে মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাসে প্লাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার। হলো, এ বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে গেল। ওকে, তাহলে আমার এখানে পড়ে আছে কি এ স্কোয়ার বি, আর এখানে মাইনাস টু এ স্কোয়ার বি। তাহলে ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু নিচে পড়ে আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমার পড়ে আছে কি বি কিউব মাইনাস দুটো স্কোয়ার বি থেকে একটা বাদ গেলে এ স্কোয়ার বি পড়ে থাকলো, দুটো থেকে একটা বাদ গেল। ওকে, এবার আমরা অঙ্কটা এখানে জায়গা নেই বলে আমি ওপর দিকে চলে যাচ্ছি, তাহলে এদিকে শুধু ওয়াই পড়ে থাকে। তাহলে ওয়াই ইকুয়াল টু এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা এদিকে আসলে কি হয়, নিচে চলে আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছেই। এবার এখান থেকে আমার বি কমন যাবে, যদি বি কমন যায় তাহলে পড়ে থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি কমন গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে থাকে। তাহলে এইটা আর এইটা কেটে যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে ওয়াই ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে? ax প্লাস by ইকুয়ালস টু 1। তাহলে ax প্লাস b ইন্টু y এর ভ্যালু কত? b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ax প্লাস bb কি হয়? b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কত? 1 হলো। ওকে, এবার আমরা এইটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয়? তাহলে ax ইকুয়ালস টু 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে ax ইকুয়াল টু, এটা লসাগু করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b স্কোয়ার আর b স্কোয়ার কেটে গেল, পড়ে থাকে কি? x ইকুয়াল টু a স্কোয়ার বাই a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই a আর a স্কোয়ার কেটে গেলে একটা a পড়ে থাকে, তাহলে x ইকুয়াল টু a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই হচ্ছে আমার x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু a বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, y ইকুয়াল টু b বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালোভাবে অঙ্কটা করার চেষ্টা করবে, বারংবার প্র্যাকটিস করবে। খুব জটিল জায়গা, এইখানটা কিন্তু খুব জটিল জায়গা। এই জায়গাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা। এই ডান সাইডটা, বাঁ সাইডটা তোমরা করে ফেলতে পারবে, কিন্তু এই ডান সাইডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও ভালো করে অঙ্কটা, এবং অঙ্কটা চেষ্টা করবে বারংবার সেই অঙ্কটাকে করা, তাহলে তবে কি এই অঙ্কটা তোমাদের কিন্তু পারা যাবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা আসে। ওকে, ঠিক আছে, তাহলে অঙ্কটা মুছছি আমি। বারবার বলছি, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের আসে এবং খুব সময় সাপেক্ষ অঙ্ক। বারবার করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তবে গিয়ে তোমরা পারবে, না হলে কিন্তু পারবে না। আচ্ছা, এই ধরনের এবার আরো একটা অঙ্ক করাই। ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু a প্লাস বি আর ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়েছে। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এটা ইজি অঙ্ক, একদম একদম ইজি। কি আছে আমার এখানে? y আর by, x আর ax। আমি yটাকে মেলাই, এখানে যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস আছে, খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে 1 আছে, y এর সব 1, আর এখানে y এর সব b আছে, b দিয়ে গুণ করি, তাহলে লিখবো 1 ও 2 নং সমীকরণকে b ও 1 দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, বি ও 1 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে গুণ করি, বি এর সঙ্গে এটা গুণ করলে bx প্লাস by ইকুয়াল টু b ইন্টু a প্লাস b। 1 এর সঙ্গে এটা গুণ করলে ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এটা এমনি কেটে যায়, তাহলে bx প্লাস ax ইকুয়াল টু b ইন্টু a প্লাস b প্লাস এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। এবার এখান থেকে আমরা x কমন নিলে আমি এটাকে b প্লাস এও লিখতে পারি বা a প্লাস বিও লিখতে পারি। তোমরা b প্লাস এই লেখো, চেঞ্জ করার দরকার নেই, b প্লাস এ পড়ে থাকে ইকুয়াল টু এটা গুণ করলে ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা কেটে যায়, তাহলে x ইকুয়ালস টু b প্লাস a ইকুয়াল টু, এখান থেকে a কমন গেলে কি হয়? b প্লাস a। তাহলে x ইকুয়ালস টু a ইন্টু b প্লাস a বাই b প্লাস a। এটা কেটে গেল, x ইকুয়ালস টু a, অর্থাৎ x এর ভ্যালু a বেরিয়ে গেল। একদম ইজি। ঠিক আছে, এবার এই x এর ভ্যালু কি করব? আমরা
1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে করে ফেলো। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমাকে কি দিয়েছে? 1 নং সমীকরণটা আমাকে দিয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু a প্লাস বি। তাহলে x এর ভ্যালু কত? a। তাহলে x এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে y ইকুয়ালস টু a প্লাস বি মাইনাস a, কেটে গেল, y ইকুয়ালস টু b। তাহলে y এর ভ্যালু কত? আমার b বেরোলো। তাহলে x এর ভ্যালু হচ্ছে a, y এর ভ্যালু হচ্ছে আমার b। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, পারা যাবে তাহলে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। অঙ্কটা দেখে নাও, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের একটা করে আসে। ওকে, পারা যাবে তাহলে। চ্যানেলটিকে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।